ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে এ ও ভাই 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 ও ঠোঁট ফাইটে গেছে ভাই, ঠোঁট ফাইটে গেছে ভাই। ওর একটু ইয়েতে নিয়ে যান, এই ফার্মেসিতে নিয়ে যায়, এই যে সামনে ফার্মেসি বাবা। থাক থাক কিছু আর নাকি, আপনি ফার্মেসিতে নিয়ে যান, ফার্মেসিতে নিয়ে যান। দে দে দে, এটা পিছে দাও, এটা পিছে দাও, গাড়িটা সাইড করে লো ভাই, একটু পিছে দাও তো গাড়ি। ওই দে, ওই সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, সামনে একদম সাইড করে ফেলো। ভুলটা হচ্ছে ওনার, সাইড করে ফেলে। এই অটোকার অটোটা সাইড করুন তো ভাই। আচ্ছা আচ্ছা, ওই অটোটা কার? এই অটো কি তোমার? আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, কথা বুঝো। কিছু ঘটলে তুমি হাত দোষ দিবে, হ্যাঁ তোমার দোষ দেবো। আমি পিছনে ছিলাম, এখানে একটা অটো দাঁড়ানো ছিল, ও রাস্তায় চলে গেলে তুমি একটা সেকেন্ড পরে বেরোলে হইতো। তুমি ডাইনে মোড়া দিয়ে ওরে লাগাই দিছো। না না ব্রেক নাই তোমার, মারতে পার। হ্যাঁ না না, পিছনে ছিল অটোটা, দেন পরে আপনি একটু পরে বের হইতেন, একটা সেকেন্ড পরে বের হইলে ওর অটোতে লাগেন। আপনি বাচ্চার ঠোঁটটা পুরা ফাইরে গেছে মাঝখানে। এমনি তো অটোর কোনো ব্যালেন্স নাই, এরপর আপনারা ঈদের বাজার একটু দেখে শুনে চালাবেন। আপনারা হুট করে লাগিয়ে দিচ্ছেন এটা। দেন অটো সাইড করেন, রাস্তা ক্লিয়ার করে দেন। না না মোটরসাইকেলে না ভাই, ওই দুই অটো লাগছে একসাথে। না ওইটাই বলতেছি, এদিক থেকে যে গেছে ও ডানে মোচড় না দিলে হইতো। ছোট ভাই আর কথা বাড়া ঝামেলা করবা না। ওই তোমার অটো নিয়ে তুমি চলে যাও, তোমার অটো নিয়ে চলে যাও, যাও রাস্তা মাপো, যাও যাও রাস্তা মাপো, যাও। আর ঝামেলা করবা না, যাও। এখানে কথা বাড়ালে কথা বাড়বে, যাও চলে যাও, তুমিও চলে যাও। ভুল তোমার একদম পুরোপুরি। তোমার কথা বলবা না, কোনো কথা বলার সুযোগ নাই। আমি তোমার পিছনে ছিলাম, তোমার বাম সাইডে গাড়ি, তুমি ডাইনে মোচড়টা না দিলেই পার হয়ে যেত, তুমি একটু একটা সেকেন্ড পরে যেতা। তোমার গাড়ি ব্রেক আছে বলো, এই গাড়ি ব্রেক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা তুমি ফুল ব্রেক নিয়ে তো লাগাই দিছো। তুমি অটো নিয়ে আর কথা বাড়ালে আরো ঝামেলা, এখানে ঝামেলা হবে, তুমি চলে যাও, যাও। এই অটোরিকশা আসলে আমাদের সমাজের একটা ব্যাধি বলা যায়, একটা ক্যান্সার বলা যায়। মানে পাড়া মহল্লা শহর গ্রাম সব জায়গায় এই অটোর একটা যন্ত্রণা। গণপরিবহনের জন্য একেবারে অনুপযোগী একটা আনফিট গাড়ি। এটাতে করে আমরা চলাচল করি, কারণ এই গাড়িটা হুট করে না পারে ব্যালেন্স রাখতে, সামান্য একটু টোকা খেলে আস্তে করে উল্টে পড়ে যায়। ছোট্ট একটা বাচ্চা শিশু আস্তে করে পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে। আপনারা যদি ভিডিও ফুটেজটা একটু ভালোভাবে খেয়াল করেন, লেফট সাইডে একটা অটো দাঁড়ানো ছিল। আমার দিক থেকে যাওয়া অটোটা হাতের ডান দিকে মোচড় দেওয়ার কারণেই অপোজিট থেকে আসা অটোটার সাথে লেগে যায়। এইরকম ঘটনা অহরহ ঘটতেছে। এই যে ঈদের বাজার, সবারই মাথা গরম, মানে কে কি করতেছে, কোথায় যাচ্ছে, কারো কোনো হুঁশজ্ঞান নাই। সত্যি বলতে অটো সম্পূর্ণভাবে অনিরাপদ একটা বাহন। যেদিন থেকে বাংলাদেশে এই ব্যাটারি চালিত অটোরিকশা ঢুকছে, সেদিন থেকে আসলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে অটোরিকশা এতটা প্রকট, এতটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, সাধারণ মানুষ হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। অটো সম্পূর্ণভাবে আনঅথরাইজ, আনরেজিস্টার্ড একটা বাহন। এই পরিবহনের কোনো বৈধ অনুমোদন নাই। তারপরেও অটো ড্রাইভার যারা আছেন এবং যারা অটোর যাত্রী আছেন, আপনারা অন্তত এই ঘটনা, আপনাদের চোখে দেখা কানে শোনা এমন আরো অসংখ্য ঘটনাকে বিশ্লেষণ করে যতটুকু সম্ভব হয় একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এবং অটো ড্রাইভার ভাই আছেন, আপনাদের এই অটো চালানোর জন্য লাইসেন্স প্রয়োজন হয় না। বিনা লাইসেন্সে চাইলে আপনারা একদিনের প্রশিক্ষণে অটো নিয়ে রাস্তায় নামতে পারেন। অন্তত এটুকু মাথায় রাখবেন, সামান্য একটু এদিক থেকে সেদিক হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা যে যেখানে আছেন, অন্তত কিছুটা হলো একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল হোক নিরাপদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।